ক্লাস 9-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 1। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জীবন ও তার বৈচিত্র্য। মাইক্রোস্ফিয়ার কাকে বলে? অর্ধভেদ্য পদ্ম দ্বারা বেষ্টিত স্ববিভাজনশীল প্রোটিনের একক গঠনকে মাইক্রোস্ফিয়ার বলে। মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন? সিডনি ফক্স। প্রোটোসেল কি? কুয়াশার ভেদ বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে কোষ তৈরি হয়েছিল তাকে প্রথম আদিকোষ বা প্রোটোসেল বলে। জীবনের দুটি বৈচিত্র্য কি? বৃদ্ধি ও জনন। জীবনের ভৌত ভিত্তি কি? প্রোটোপ্লাজম। লজ্জাপতি গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুঝে যায়। এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে? এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিত ধর্মকে নির্দেশ করে। পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে? পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 400 কোটি থেকে 450 কোটি বছর আগে। পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল? বাতাসে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প ছিল। ওপারিনের লেখা বইয়ের নাম কি? লেখা বইয়ের নাম দি অরিজিন অফ লাইফ অন আর্থ। কোন জার্নালে হ্যালডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়? রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে। অপারিন প্রকল্প কাকে বলে? অপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি প্রণয়ন করেন তাকে অপারিন প্রকল্প বলে। কুয়াশার ভাস কথাটির অর্থ কি? কথার অর্থ দলা বা পিণ্ডি। কোন কোষকে পৃথিবীর আদিকোষ বলা হয়? নগ্ন জিনযুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়াকে আদিকোষ বলে। কেমোজেনি কাকে বলে? সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনোক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক যৌগগুলি উচ্চ তাপ ও অতি বেগুনি রশ্মির প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগ গঠন করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তিকে অপারিন রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলে। মায়োস্ফিয়ার কি? প্রোটিনয়েড অণুগুলির সংযুক্তির ফলে মায়োস্ফিয়ার গঠিত হয়। এটি লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। এটি কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ থাকে। বিজ্ঞানী ফক্স এর নাম দেন মায়োস্ফিয়ার। জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অর্থাৎ পরিবেশে কিংবা বাসস্থানে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীব বৈচিত্র্য বলে। মহাকাশযানে এককোষী শৈবাল কোলোরেল্লা রাখার কারণ কি? জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল রাখেন। এই শৈবাল সালোক সংশ্লেষে চালানোর সময় মহাকাশযান থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো। ব্যক্তজীবী উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ জাতীয় হয়, আর গুপ্তজীবী উদ্ভিদ বিরুৎ গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। দ্বিতীয়ত, ব্যক্তজীবী উদ্ভিদে কোনো ফল গঠিত হয় না, কিন্তু গুপ্তজীবী উদ্ভিদে ফল গঠিত হয়। ব্যক্তজীবী উদ্ভিদের বীজ একাধিক বীজপত্র দিয়ে গঠিত, আর গুল্মবীজী উদ্ভিদের বীজ একটি বা দুটি বীজপত্র দিয়ে গঠিত। এখানেই শেষ করলাম।